রবিবার মানে কিন্তু আমাদের প্রত্যেকের প্রচুর কাজ থাকে, রান্না বান্না, ঘরের কাজ, নানা ধরনের কাজ। একটা ছুটির দিনে এত কাজ সামলে রান্না করাটা একটু কঠিন হয়ে যায়। হাতে সময় কম থাকলে চটজলদিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি একেবারে কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেন আমি এখানে কারি কাট চিকেনই নিয়েছি। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে টক দই, মানে 4 টেবিল চামচ মতো টক দই। দইয়ের পরিমাণটা যত বেশি দেবেন খেতে এটা ততটাই ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর 1 চামচের একটু কম হচ্ছে রসুন বাটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই প্রসেসটা যদি আপনারা আগের দিনে করে রাখতে পারেন তাহলে খুব চটজলদিতে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি এটা আগের দিনকে রাত্রিরে ম্যারিনেট করে ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটা তাই করেছি। আর আপনার হাতে যদি সময় না থাকে, আগের দিনে না রাখতে পারেন, তাহলে সকালে উঠে এটাকে ম্যারিনেট করে আপনি সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে অন্তত ঘন্টাখানেক এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। হাতে সময় থাকলে কিন্তু আরও বেশি করবেন। এরপরে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণ কমই লাগবে, কারণ যেহেতু আমি এখানে দইটা বেশি দিয়েছি তাই তেলের পরিমাণটা কম দিতে হবে। এরপরে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। আপনারা যদি ফ্রিজে রাখতে না পারেন বা না চান, তাহলে 1 ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। ব্যাস, অর্ধেক কাজ তো আমার হয়েই গেল। এরপরে আমি চলে যাব গ্যাসের মধ্যে। একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব ধনে 1 চামচ, গোটা জিরে 1 চা চামচ, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব আমি 2টো ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী, 1 টুকরো জায়ফল, 1টি জয়িত্রী, একটুখানি দারচিনি, আর একটুখানি সাদা গোলমরিচ। বন্ধুরা, এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটা মিশিয়ে নিয়ে একটুখানি রোস্ট করে নিতে হবে। আর রোস্ট করে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি যখন সুগন্ধ বের হবে, তখন এটাকে আমরা একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। এটা কিন্তু আপনি শিলেও করতে পারেন অথবা মিক্সিতেও করতে পারেন, যেভাবে আপনার সুবিধে হবে আপনি কিন্তু সেইভাবেই করে নেবেন। এরপর গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দেবো। তার মধ্যে আমি বেশ কিছুটা বেশি করে তেলটা দিয়েছি, যদিও কিন্তু আমার এতটা তেল লাগবে না, কিন্তু আমি প্রথমে তেলটা বেশিই দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই রকমভাবে বড় বড় সাইজের আলু কেটে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, অনেকেই আমরা চিকেন ডাক বাংলো খেয়ে থাকি। যারা চিকেন ডাক বাংলো খেয়েছেন তারা জানেন তার স্বাদটা কতটা সুন্দর হয়। যারা খাননি তারা একবার এইভাবে তৈরি করে দেখুন, যে এটা কিন্তু ডাক বাংলোকে কোনো অংশে কম হবে না। খেতে এতটা ভালো লাগবে, এটা আপনারা খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু একবার যদি বানিয়ে খান, আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, যে কোনো রকম রাইসে, পরোটায়, যে কোনো রকম। অথচ খুব কম সময়ই লাগবে আপনার। যদি আগের দিনে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। অল্প পরিমাণে নুন দিয়ে আর আলুটাকে ভেজে আমি তুলে নেব। আলুটা কিন্তু 70% মতো ভাজা হলে আমি কিন্তু তুলে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমাকে জানাবেন। এরপরে তেল আমি কিছুটা তুলে রাখবো। অর্ধেকটা তেল আমি রাখলাম আর অর্ধেকটা তুলে নিলাম, কারণ বেশি তেলের আমার কোনো দরকার নেই। অবশ্যই একবার বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা, এরপর এর মধ্যে আমি 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 2-3টে ছোটো এলাচ ভেঙে নিয়ে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম, এখানে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি ভালো হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, মানে খুব খড়খড়ে করে ভাজতে হবে না, কিন্তু মোটামুটি একটু ভাজা হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটা ভাজা ভাজা পেঁয়াজ ভাজার একটা সুগন্ধ যখন বের হবে, দেখুন বন্ধুরা, এই পর্যায়ে যখন আসবে, এই পর্যায় পর্যন্ত আমাকে কিন্তু ভেজেই নিতে হবে। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবো। আর এই চিকেনটা আমি যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ফ্রিজ থেকে বন্ধুরা আধ ঘন্টা আগে অন্তত
চিকেনটাকে বের করে নর্মাল করে নিতে হবে। আধ ঘন্টা আগে বের করে এটাকে নর্মাল করে নিয়ে তারপরে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে রান্না শুরু করার আগে চিকেনটাকে বের করে রেখে দিতে হবে, তারপরে আধ ঘন্টা বাদে প্রসেসটা করতে হবে। যেহেতু চিকেনে দই আছে এবং ম্যারিনেট করার জন্য অনেকটাই জল বের হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপরে এটাকে কষতে থাকতে হবে, এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। আর এই চিনিটা কিন্তু আপনারা যখন পেঁয়াজ ভাজা হবে তেলে দিতে পারেন, সেটা আরও ভালো লাগবে। আমি দিতে ভুলে গেছিলাম বলে এখন দিলাম, কিন্তু এটা যদি তেলের মধ্যে দেওয়া হয় না তাহলে আরও বেশি সুন্দর লাগবে খেতে। এরপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন বন্ধুরা এটা কিন্তু একদম তেলটা পুরো আলাদা হয়ে যাবে, ততক্ষণ কষাতে হবে। এরপরে কষাতে কষাতে যখন এই পর্যায়ে আসবে, মানে মিনিট 5 কষানোর পরে যে মশলার পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটার মধ্যে কিন্তু আছে ধনে, আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, ছোটো এলাচ বন্ধুরা। আর এটা কিন্তু আপনি বেশি করে করেও রেখে দিতে পারেন কৌটোয় ভরে, যেটা আপনি অল্প করে নিয়ে 1 চামচ নিয়ে জলে গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন, চিকেনে দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটাও কিন্তু করতে পারেন। এরপরে মশলাটা দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আর মশলাটা দিয়ে এবারে ভালো করে কষাতে থাকতে হবে। এই রান্নাটা একটু ঢাকা দিয়ে করলে এর যে মিষ্টি একটা গন্ধ আছে সেটা থাকবে, ঢাকা দিয়ে করলে খুব ভালো লাগবে। একবার করে একটু করে ঢাকা দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা এই সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যে যেরকম ঝাল খান। আমি আর বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এটা কিন্তু কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু জল দেব, তবে জলের পরিমাণ আপনি যেরকম বুঝবেন সেই অনুযায়ী দেবেন এবং জলটা আগে থেকে ফুটিয়ে রেখে দিতে হবে। মানে জল একদম ফুটন্ত জলই দিতে হবে। ফুটন্ত জল যদি আপনি না দেন এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে। তাই এটাতে কিন্তু জলটা ফুটিয়ে নিয়ে দিতে হবে। আর জলটা দিতে হবে যখন পুরোপুরিভাবে মশলা কষানো চিকেনটা কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আসলেই জলটা এর মধ্যে দিতে হবে। বন্ধুরা এখানে আমি জলটা ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি জলের পরিমাণ রেখেছি 500 মিলিলিটার মতো জল আমি দিচ্ছি। জলের পরিমাণ যতটা রাখবেন, যদি আপনি ভাত খেতে চান তাহলে একটু জলটা বেশি রাখবেন, আর যদি রুটি দিয়ে খান কম রাখলে হবে। দেখুন ফুটন্ত জল দিয়েছি বলে এটা কিন্তু সাথে সাথে ফোটা শুরু হয়ে গেছে। যখন ফোটাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর খুব বেশি ফোটাতে হবে না। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই হবে। এই যেহেতু এটা ফুটে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা এটা ফোটানো হয়ে গেছে এবং এটা খুব ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝতেই পারছেন। এই গ্রেভিটাও কিন্তু থাকবে না, এটাও কিন্তু আরও কমে যাবে। আরও যদি মনে হয়ে থাকে সেদ্ধ হয়নি তাহলে আরও একটু ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে পারেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু মশলাটা দিয়েছি সেহেতু আপনি গরম মশলা নাও দিতে পারেন, আমি একটু দেব। আর এটা একটু ডাকবাংলো টাইপের করেছি বলে আমি এখানে 2টো ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এরপরে আমি 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে সানরাইজ শাহি গরম মশলাই দিয়েছি। এরপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পরে আমি আরেকটু যেটা দেব, যেটা হচ্ছে 1 চামচ কেশরি মেথি আমি একটু রোস্ট করে রেখেছিলাম, যেটা আমি একটু গুঁড়িয়ে দিয়ে দিলাম। এর যে ফ্লেভারটা হবে সেটাই চিকেনটাকে একেবারে অন্যরকম স্বাদ দেবে, অন্যরকম টেস্ট দেবে বন্ধুরা। এরপরে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2-4 মিনিটের জন্য। তারপর এটাকে সার্ভ করতে হবে। দারুণ সুন্দর রেসিপিটা অবশ্যই তৈরি করুন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।